একটি ছোট উপকূলীয় শহরে, যেখানে সমুদ্রের বাতাস পুরানো প্রেমের গল্পের ফিসফিস বহন করে, ইথান এবং লিলি বাস করত। ইথান একজন প্রতিভাবান শিল্পী, তার দিনগুলি নিরন্তর পরিবর্তনশীল সমুদ্রের দৃশ্য আঁকার জন্য কাটিয়েছেন। লিলি একজন উৎসাহী লেখক, অদ্ভুত শহরের কবজ থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন। বছরের পর বছর ধরে একই শহরে বসবাস করা সত্ত্বেও, গ্রীষ্মের একটি দুর্ভাগ্যজনক দিন পর্যন্ত তাদের পথ কখনও অতিক্রম করেনি। ইথান তীরে তার ইজেল স্থাপন করছিলেন, যখন তিনি লক্ষ্য করলেন একটি মেয়ে তার কাগজপত্র বাতাসে উড়ে যাওয়া থেকে দূরে রাখতে লড়াই করছে। সাহায্যের জন্য ছুটে গিয়ে তিনি তার ছড়িয়ে ছিটিয়ে থাকা লেখাগুলো সংগ্রহ করে ফিরিয়ে দিলেন। ধন্যবাদ, সে বলল, তার চোখ কৃতজ্ঞতায় ঝলমল করছে। আমি লিলি, আমি ইথান, সে তার হাসিতে মুগ্ধ হয়ে জবাব দিল। সেদিন থেকে তারা অবিচ্ছেদ্য হয়ে গেল। লিলি যখন লিখতেন তখন ইথান ছবি আঁকতেন, তাদের সৃজনশীল শক্তিগুলো একে অপরের সাথে জড়িত। তারা একটি লুকানো খাঁটি আবিষ্কার করেছিল, তাদের গোপন আশ্রয়স্থল, যেখানে তারা স্বপ্ন এবং ভয় ভাগ করে নেওয়ার জন্য ঘণ্টা কাটিয়েছিল। লিলির গল্পগুলি ইথানের আঁকার রঙে পূর্ণ হয়ে ওঠে, এবং ইথানের ক্যানভাসগুলি লিলির কথায় আবেগকে প্রতিফলিত করে। এক সন্ধ্যায় কমলা এবং গোলাপি রঙের আলোয় সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইথান ঘাবড়ে গিয়ে লিলিকে তার আঁকা একটি প্রতিকৃতি উপহার দিয়েছিলেন। পেইন্টিংয়ে তিনি তীরে দাঁড়িয়েছিলেন, তার চুল বাতাসের সাথে প্রবাহিত হয়েছিল, বিস্ময়ে ভরা চোখ। লিলি কান্নায় সরে গেল। এটা সুন্দর, সে ফিসফিস করে বলল, ঠিক আমাদের ভালোবাসার মতো। তাদের বন্ধন আরও দৃঢ় হয়েছে, প্রতিদিন নতুন অ্যাডভেঞ্চার নিয়ে আসছে। তারা বালির দুর্গ তৈরি করেছিল, তারা নিচে নাচছিল, এবং তাদের গভীরতম গোপনীয়তাগুলি ভাগ করেছিল। এক ঝড়ের রাতে, যেমন বাজ আকাশে আলোকিত হয়েছিল, ইথান তার ভালোবাসার কথা স্বীকার করেছিল। লিলি, তুমি আমার পৃথিবীতে এমন রং এনেছ যেভাবে আমি কল্পনাও করিনি। আমি তোমাকে ভালোবাসি। লিলির চোখ আনন্দে ভরে উঠল। ইথান, আমরা যখন দেখা করেছি, তখন থেকেই আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার জাদুকর, আমার হৃদয়। তারা চুম্বন করেছে, তাদের চারপাশে ঝড় বয়ে যাচ্ছে, বজ্রপাত এবং বৃষ্টির মধ্যে তাদের ভালোবাসা সিল করছে। সেই মুহূর্ত থেকে তাদের ভালোবাসা শহরের হৃদয়ের স্পন্দনে পরিণত হয়েছিল, ঢেউ এবং বাতাস দ্বারা বলা একটি গল্প, চিরকাল তাদের গোপন খাঁটির বালিতে খোদাই করা হয়েছিল।